একটু ভাজা মশলার গুঁড়ো ব্যবহার করলাম। অন্যদিনের মতো চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। আজকে কি রান্না করব? আজকে রান্না করব সয়াবিন ফল। কেউ চেনবেন কিনা জানি না। এই যে আমি সঠিক বলতে পারবো না এই জিনিসটা কি দিয়ে তৈরি হয়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। কড়াইতে জল গরম দিয়ে দিয়েছি, এখন আমি এগুলো সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এগুলো প্রথমে জল গরম দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তা কেউ কেউ মানে আগে তেলে ভেজে কেউ কেউ সিদ্ধ করে, আবার কেউ এমনি সিদ্ধ করে জল গরম দিয়ে। তা আমি দুই রকমই করি, কিন্তু আজকে জল গরম দিয়েই সিদ্ধ করে নিচ্ছি। আর আমি আজকে এটা রান্না করব পেঁপে আর আলু দিয়ে। আর নিজ গাছের পেঁপে, হ্যাঁ, তা তো দেখাইছিলাম যে একেবারে জিরো জিরো কুটি কুটি পেঁপে। তা এখানে সিদ্ধ হচ্ছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছি ছাদে, ছাদে যে কলমি শাক তুলে আনছি। তা এত সকালে গিয়েছি কি জন্য, যে আমার রীতিমণি চলে যাবে, তো তা ছাদের কলমি শাক খাওয়া নিয়ে আনি, তাই খাওয়াচ্ছি। আর আজ থেকে গাছের পেঁপে ছোট ছোট, তাই পেঁপে দিয়ে আর সোয়াবিন ফল দিয়ে ভাবছি রান্না করব। দেখাই, নয়তো যদি কলমি শাকগুলো যদি তুলে না আনতাম, না এনে যদি না খাওয়াতাম, তখন আবার মনের মধ্যে খারাপ লাগতো। পরে নিজে যখন তুলতে যেতাম ভাবতাম যে না, আমি এটাকে খাওয়াতে পারিনি, আর এখন রান্না করে খাওয়াতে পারবো, এই জন্য ভালো লাগবে। কচু শাক একদিন খাওয়াইছিলাম, আর ছাদে ছিল, ভাবছিলাম যে আবার একদিন ইলিশ মাছের এনে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে খাওয়াবো। কিন্তু কি করব, সেই ওর বাবাকে বললাম, ওর বাবা বলছে যে ইলিশ মাছ মারা বন্ধ হয়ে গেছে, তাই বলছে। আর আমরা এবারও কিনে রাখাও হয়নি, এই জন্য খাওয়াতে পারলাম না। তা ভাবছি যে ইলিশ মাছ মারা আবার শুরু হলে তখন একটা কিনে রাখবো, তখন সামনে এবারে খাওয়াবো। দেখাই, সোয়াবিন ফল দেখাই, আর শাক তুলেছি, শাকগুলো দেখাই। এই যে আমি সোয়াবিন ফলগুলো কেমন কেউ খান কিনা জানি না, এই যে সিদ্ধ করে নিলাম। এটা কিন্তু আলু দিয়ে মাংসর মতো করে রান্না করলে গা মাখা করে সুন্দর হয়। আর এই যে পেঁপে কেটে রেখেছি, এই যে এই পেঁপে দিয়ে রান্না করব। ছোট্ট ছোট্ট পেঁপে ছিল পেঁপেগুলো। আর শাকগুলো দেখাই, এই যে বৃষ্টি হলে কলমি শাক বেশি হয়। আগেও 2 দিন তুলছি, আজকেও তুলে নিয়ে আসলাম। আমার খাওয়ার কাজ হয়ে যায় এখান থেকে। পরিষ্কার করতে হবে, আমি আবার পরিষ্কার করার আগে জলের ভিতর ভিজাই রেখেছি। আমার একটু মিনিয়া বেশি, আমি একটা একটা করে শাক না বাছলে আমার ভালো লাগে না। মনে হয় যে শাকের উল্টো পিঠি এ পিঠি পুক্কা থাকে। আমার এই যে সোয়াবিন ফলগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা জলে দিয়ে সুন্দর করে চিপে সোয়াবিন ফলগুলো নেব। আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন জিরে দেব। কেউ চাইলে এই রান্নাটা বাটা মশলা দিয়ে করতে পারবেন, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর আদা বাটা। আমি এখানে কোনো বাটাপুটি দেব না, শুধু এই জিরে পোড়াটাই হবে তেলের উপর। তেজপাতা দিয়েছি একটা, আর একটু পেঁয়াজ আর একটু রসুন, তাও দেখছি সামান্য পরিমাণ, খুব বেশি পরিমাণে দিব না। নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এই যে সোয়াবিন ফলগুলো দিয়ে দিলাম, এই যে সব সিদ্ধ করে রাখেছি, সিদ্ধ করে জল চিপে রেখে দিয়েছি। আমি একসঙ্গে নাড়াচাড়া করে ভাজি করে নেব। আগে সোয়াবিন ফলগুলো আলাদা ভেজে নিতে হবে, ভেজে নিয়ে তারপরে সবজিগুলো ভাজতে হবে। আমি একসঙ্গেই দিয়ে দিলাম।
রান্নাটা আমার খুব তাড়াতাড়ি দরকার। আর তারপরেও আমি বাটা মশলা খুব কম খাওয়া হয়, যেহেতু পছন্দ করে না মনার পাপা, এই জন্য আমাদের খাওয়া হয় না। এবার আমি একটু লবণ হলুদ দিয়ে দিব, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিই। মরিচের গুঁড়া দিলাম, কাঁচা মরিচ দেওয়া হচ্ছে না, কাঁচা মরিচ আনা হয়নি এই জন্য। এবার একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার একটু ভাজি করে নিতে হবে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু চিনি ব্যবহার করলাম সামান্য পরিমাণ, আর একটু দুধ আর চালের গুঁড়ো গুলে দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম। নামানোর আগে এই 3টা জিনিস দিয়ে দিলাম। রান্নার একটু হবে